এস্তেভাও, গুইমারেস, পাকেতা ও লুইস এনরিকের দুর্দান্ত পারফরমেন্সে চিলিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল। অনেকদিন পর আজকে আগের সেই চিরচেনা ব্রাজিলকে দেখা গেল, যেখানে ডিফেন্স থেকে মিড থেকে ফরওয়ার্ড সবার পারফরমেন্স ছিল দেখার মতো। ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে ব্রাজিল, চালায় একের পর এক আক্রমণ, তবে পাচ্ছিল না গোলের দেখা। ৩৮ মিনিটে এস্তেভাওয়ের গোলে ১-০তে লিড নেয় ব্রাজিল। আর জাতীয় দলের হয়ে মাত্র দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিল জার্সিতে নিজের প্রথম গোল করেন এস্তেভাও। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে এসে নিজেদের পায়ে বল রেখে আবারও একের পর এক আক্রমণ চালাতে থাকে সেলেসাওরা, কিন্তু পাচ্ছিল না গোলের দেখা। ৭১ মিনিটে লুইস এনরিকের অ্যাসিস্ট থেকে ৭০ মিনিটে সুপার সাব হিসেবে দীর্ঘদিন পর হলুদ জার্সিতে ফিরে গোল করেন লুকাস পাকেতা। তার ১ মিনিট পর স্কোরশিটে নাম তোলেন গুইমারেজ। বাকি সময় আর গোল না হলে চিলিকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে ওঠে ব্রাজিল। তবে এই ম্যাচে লুইস এনরিক ছিল অসাধারণ। খেলেছেন মাত্র ২৪ মিনিট, তার মধ্যে করেছেন একটা অ্যাসিস্ট, ৪টা সফল ড্রিবলিং, একবার চান্স ক্রিয়েট, ১০০% এরিয়াল ডুয়েল জয়। ডিফেন্সে মার্কিনিয়স, মেগালাস, ওয়েজলি ও ডগলাস সান্তোসরা ছিলেন অসাধারণ, তাই এলিসন বেকারকে পড়তে হয়নি কোনো ঝুঁকিতে। ক্যাসেমিরো, গুইমারেজ, রাফিনা, মার্টিনেলি খেলেছেন প্রেসিং ফুটবল, যার মাধ্যমে বল হারালেই কয়েক সেকেন্ডের মধ্যে আবার বল পজিশন নিয়েছিল ব্রাজিল। আর কার্লোস চেঞ্জগুলো ছিল দেখার মতো ও সঠিক সময়ে। আর কার্লো আনচেলত্তি বলেছিলেন, আমি তাকেই দলে চাই যে নিজের জন্য না, বরং দলের জন্য খেলবে। আর আজ সেটা দেখা গেল মাঠে। নেইমার, রদ্রিগো, ভিনিসিয়াসের মতো খেলোয়াড়কে ছাড়াই ব্রাজিলের আজকের খেলা কেমন লেগেছে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। লিমন খান, খেলাবেলা।